নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি রান্নাবাটি দ্য ফ্লেভার টেলের আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আমার মতো ছোট মাছ খেতে নিশ্চয়ই অনেকেই খুব ভালোবাসেন, আর তার মধ্যে যদি হয় বেশ টাটকা জ্যান্ত ট্যাংরা, তবে তো আর কথাই নেই। আমার আজকের রেসিপিটি হলো ট্যাংরা মাছের তেল ঝাল। তবে নামটি বেশ বড়সড় হলেও রান্নাটি কিন্তু খুব সহজ, আর হবেও একদম ঘরোয়া উপকরণে। তবে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। তার জন্য আমি প্রথমেই 6টা ট্যাংরা মাছকে বেশ ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে তাতে লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবারে একটি গ্রেটারের সাহায্যে 4 কোয়া মতো রসুন, অল্প আদা আর একটি বড় মাপের পেঁয়াজকে বেশ ভালো করে গ্রেট করে নিলাম। আর একটা টমেটো আর কয়েকটি কাঁচা লঙ্কাকে একটু ছোট ছোট করে টুকরো করে নিলাম। বাঙালির তো আবার মাছের ঝোল আলু ছাড়া চলে না, তাই একটা আলুও একটু ছোট ছোট করে টুকরো করে নিলাম। এবারে কড়াইতে মোটামুটি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে গরম করে ওই লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে তেলে ছেড়ে দেব। আর ট্যাংরা মাছ যেহেতু ভাজার সময় একটু ফোটে, তাই ঢাকা দিয়ে দিয়ে ভাজাই ভালো হবে। মোটামুটি 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোর একদিকটা ভালো করে ভেজে নিয়ে ঢাকা তুলে আবারও উল্টে দেব অন্য পিঠটা ভাজার জন্য। এইভাবে ঢাকা দিয়ে একটু সময় নিয়ে ট্যাংরা মাছগুলোকে বেশ একটু কড়া করেই ভাজবো, কারণ ট্যাংরা মাছে কিন্তু একটি বেশ স্ট্রং গন্ধ থাকে। এবারে ওই মাছ ভাজার তেলে আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। তবে তেল ঝাল বলে যে এতে খুব বেশি তেল লাগবে এমনটি কিন্তু নয়। এই যে মাছ ভাজার জন্য যে 4 চামচ তেল দিয়েছি, এতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। আলু ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দিলাম ফাটিয়ে রাখা ছোট এলাচ এবং লবঙ্গ। এবারে এগুলোকে একটু ভালো করে ভেজে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজটা। এবারে পেঁয়াজটা ভাজতে ভাজতেই তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে আবারও খানিকক্ষণ বেশ ভালো করে ভেজে নেব। তারপরে তাতে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো এবং রসুন এবং আদা কুচি। এবারে সবকিছুকে আবারও একটু খুব ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব ওই হাফ টিস্পুন পরিমাণে জিরের গুঁড়ো। এবারে মশলাটি কষানোর জন্য খুব অল্প পরিমাণে হালকা গরম জল এতে দেব এবং মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এবং মশলা কষাতে কষাতেই এতে দিয়ে দেব ওই আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবং সবকিছুকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবং কষাতে কষাতে যদি একটু শুকনো হয়ে যায়, তবে আবারও অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে এই কষানোটি আমি কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমেই করছি। এরপর কষাতে কষাতে যখন বেশ তেল ছেড়ে আসবে, তখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে অবশ্যই তা হালকা গরম জল। আর জলের পরিমাণটি মোটামুটি আলু সেদ্ধ হয়ে যাবে, আর আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই মতো। এবারে মোটামুটি 10 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে এটিকে ফুটতে দেব।
10 মিনিট পরে ঢাকা তুলে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসলে আর ঝোলটি অল্প কমে আসলে তাতে দিয়ে দেব ওই আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এবং সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবারও ফুটতে দেব। 5 মিনিট পরে ঢাকা তুলে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ব্যাস তৈরি হয়ে যাবে ট্যাংরা মাছের তেল ঝোল। এবারে গ্যাসের ফ্লেমটিকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই এটিকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। তবে হ্যাঁ, এই রকম তেল ঝাল হলে কিন্তু ভাতের চাল অবশ্যই একটু বেশি নেবেন, না হলে কিন্তু কম পড়ে যেতে পারে। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কমেন্টে তা অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও অবশ্যই করবেন। আসছি আবার খুব তাড়াতাড়ি এরকমই কোনো রেসিপি নিয়ে।